হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি সেকেন্ড ডের ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি সেকেন্ড ডে না, এটা ফার্স্ট ডেই। আমরা আর্লি মর্নিংয়ে পৌঁছে গেছিলাম বারাণসী। দেন দেখো অলমোস্ট রেডি হয়ে গেছি আমরা এক্সপ্লোর করব বলে। তো তখন প্রায় অলমোস্ট ঘড়িতে 2টো বাজে। আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, তো লাঞ্চ সেরে একদম রেডি হয়ে গেছি বেরোবো ঘাটের উদ্দেশ্যে। তো এই ড্রেসগুলো তো এমনিতে পরাই হয় না, তো বারাণসীতে নিয়ে গিয়েছিলাম যে এই ধরনের একটু এথনিক ঘাগরা টাইপের ড্রেস পরবো। আমি 3 ডেজই এথনিক ড্রেস পরেছি, দেখতে পাবেই তোমরা। 2 দিন 2টো ঘাগরা পরেছি, দেন শাড়িও ট্রাই করেছি, কারণ ওটা একটা স্পিরিচুয়াল প্লেস। আমার মনে হলো যে ওয়েস্টার্ন ড্রেসের থেকে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেসগুলোই বেশি বেটার লাগবে। তো দেখো বেশ ঠান্ডা ছিল। তো এখন বলছিলাম যে কিভাবে এসেছি, কেমন ঘুরবো। আমাদের এদিনকার ইভিনিংয়ে, মানে আফটারনুন থেকে ইভিনিং অবধি পুরো বোট বুকিং করা ছিল আগে থেকে। তো বোটে করেই পুরো সমস্ত যে 84খানা ঘাট আছে সেই ঘাটের ধারে ধারে ঘুরবো এবং বোট থেকেই সন্ধ্যা আরতিটা দেখবো। তো বোটে ওঠার আগেই গরম গরম বেনারসের চা খেয়ে নিলাম। আর বেনারসের চা মানে খাবার কিন্তু ভীষণ বিখ্যাত। আমরা ওখানকার সমস্ত খাবার ট্রাই করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো আজ সন্ধ্যেও অনেক রকম খাবার ট্রাই করেছি। তো চা খাওয়ার পর আমরা বোট চুজ করতে শুরু করেছিলাম। তো যেহেতু আগে থেকে বুকিং ছিল আর 5জন ছিলাম, 5জনের পার হেড 500 টাকা করে নিয়ে 2500 টাকার একটা বোট বুকিং ছিল। তো বোটে উঠে পড়েছি বোট চুজ করে। তো এটা বোট থেকে আমরা সমস্ত ঘাট ধীরে ধীরে ঘুরবো। আর আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, বাট মা এতই বকাবকি করছিল যে একদম ধারে যাস না, ধারে যাস না, পড়ে যাবি। তো সেই জন্য মানে সেরকম খুব একটা ভালো বানাতে পারিনি, যেটুকুই পেরেছি আর কি। আর এগুলো একদম ঘাটগুলো না এক একটা ডিস্টেন্স ওই 20 to 30 মিটার করে, জাস্ট ঘাটের ডিফারেন্স পরপর 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 একদম ঘাট বেনারসে রয়েছে। মানে তোমরা নৌকাতে করেই ওই 84খানা ঘাট দেখতে পাবে। আর গঙ্গা তো এত পরিষ্কার বলা নেই, কারণ ওখানকার যে প্রসেসিং গঙ্গা ক্লিনিং খুব ভালো লাগলো আমার। যে ক্লিনিংয়ের জন্য একটা যে ক্লিনিং প্রসেসের গাড়িগুলো হয় সেগুলো কন্টিনিউয়াস সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি চালু থাকে। এবং ওখানকার মানুষও এত ডিসিপ্লিন যে একটাও কোনো যে কাচরা টাচরা একদমই জলে ফেলছিলও না। সবাই ভীষণ মানে ওখানে তো গঙ্গা মাকে একদম দেবী রূপে পূজিত করা হয়, সেই জন্য সন্ধ্যা আরতিটা গঙ্গার দিকেই মুখ করে করা হয়। আর এই সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে শেয়ার করব নেক্সট পার্টে, মানে নাহলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাচ্ছিল। আর এত ভালো লাগছিল, আমরা প্রায় 3 to 4 আওয়ার্স এই জলের ওপর মানে বোটে করে ভাসমান অবস্থায় ছিলাম। আর এই হলো সেই মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন 24 ঘন্টা জ্বলে। বলা হয় কোনো সময় চিতার আগুন নেভে না, এবং এখানে দাহ হলে মানে খুবই পুণ্যের ব্যাপার। আর এই জায়গাটা দিয়ে যখন পেরোচ্ছিলাম না, তখন পুরো মনে হচ্ছিল যে সত্যি মানে জীবনের এত অহংকার, এত মানে কষ্ট কিসের, ওই সব তো সেই ছাই হয়েই যাবে। ঠিক এই ফিলিংটাই যেন তোমাদের হবে। তো যাই হোক, তারপর যেহেতু একটু সূর্যটা ডোবার সময় হয়ে এসেছিলো, সেই জন্য আরেকটু রিলস বানিয়ে নিলাম। আর এখানেও একটা দেখো আমি বেনারসি ঘাগরা পরেছিলাম, আর এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একই ব্রিজের ওপর নিচ দিয়ে রেলওয়ে অ্যান্ড ওপর দিয়ে হচ্ছে হাইওয়ে। তো এটা পুরো একটা ফার্স্ট ব্রিজ দেখলাম। আই থিঙ্ক ব্রিজটার নাম আমি ঠিক বলতে পারছি না, আমি জানি না। তো নিচ দিয়ে পুরো এরকম ট্রেন যাচ্ছে আর ওপর দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যাচ্ছে। তো আমরা এই দেখো ব্রিজের নিচটা দিয়ে পেরোচ্ছি, সেটাও আমি ক্লিপ নিয়েছি। আমার এত ভালো লাগলো জায়গাটা, মানে হোয়াট এ কনস্ট্রাকশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, জাস্ট এটাই মনে হলো। এবং এটা যে কত মানে প্ল্যানিং করে বানানো হয়েছে, একটা ব্রিজের মধ্যেই 2টো পারপাস সার্ভ হচ্ছে, অনেক মানে ব্যাপারটা কত নিয়ে ভাবা হয়েছে। তো তারপর দেখো এটা হচ্ছে নামো ঘাট, এটাই লাস্ট ঘাট। তো এই নামো ঘাটে যখন আসার আগে সাইবেরিয়ান এই পাখিগুলোকে সবাই খাবার দিচ্ছিল, এত ভালো লাগছিল। আমাদেরও দিতে বলেছিল বোটওয়ালা, বাট আমাদের আর দেওয়া হয়নি। একটু ভয়ও লাগছিল যদি হাতে কামড়ে টামড়ে দেয়, বাট ওরা কামড়ায় না। জলের ওপরেই খাবার দিলে পপকর্ন টাইপের এক ধরনের খাবার খায়, সেখান থেকেই খেয়ে যায়। ইভেন তোমার হাত থেকেও খেয়ে যাবে। দেখো আমাদের আশেপাশের বোট থেকে দিচ্ছিল, ইভেন আমাদের বোটের যিনি চালক ছিলেন তিনিও হয়তো 1-2টো দিয়েছিলেন। তো তারপর চলে এসেছি নামো ঘাটে, আর নামো ঘাটেও 1-2টো রিলস বানিয়ে। এই ঘাটটা আমার সব থেকে ভালো লাগলো, কারণ এটা নতুন কনস্ট্রাকশন হয়েছে। আর
এটাকে খুব সুন্দরভাবে তৈরিও করা হয়েছে। তো তোমরা গেলে অবশ্যই এই ঘাটটা ঘুরে আসবে। এটা সানসেটের সময় যেমন একটা বিউটিফুল একটা সিনারিও, সেরকম আর্লি মর্নিংয়েও এর সিনারিওটা সম্পূর্ণ অন্যরকম। মানে এক এক মোমেন্টে এক এক সময়ে প্রত্যেকটা ঘাটের সৌন্দর্য এক এক রকম। অনেক ঘাট আছে, টোটাল 84টা ঘাট বেনারসে আছে, তো সমস্ত ঘাট তো ঘোরা সম্ভব নয়। তো তোমাদের যে তোমরা বোটওয়ালাকে বলবে, পার হেড মোটামুটি 200 টাকা থেকে শুরু করে একদম 1000-2000 রুপিস পর্যন্ত বুক করলে তোমরা তোমাদের ঘাট দেখাবে। আর বেনারসে তো ঘোরার মধ্যে সমস্তই লোকালে, অটো টোটো করে ঘোরা যায়, দূরে কোথাও যাওয়ার লাগে না। খুবই সুন্দর, মানে এক জায়গাতে গিয়েই একটা হোটেলে থেকেই তোমরা 3-4 দিন এক্সপ্লোর করতে পারো। বেশ ভালো লাগলো। অন্যান্য জায়গায় ঘুরতে গেলে যেমন এক জায়গা থেকে অনেকটা দূরে যেতে হয়, সেরকম কোনো ব্যাপার নেই। তো আমরা নমঘাট থেকে উঠে গেছি আবার নৌকায়, এরপর দেখবো গঙ্গা আরতি।